ভোটের ফকির, ভোটের ফকির চেনেন? এই আমাদের মতো এত বড় ফকির আর কেউ নেই। ভোটের ফকির, ভোটের ফকির চেনেন? এই আমাদের মতো এত বড় ফকির আর কেউ নেই। আপনার একটু সাইডেন, একটু সাইডেন, কথা সাইডেন দিলে ভালো লাগে কথা বলতে। আছে, জোর আছে, এখন জোর নেই, কিন্তু আমি যখন রাস্তা দিয়ে যাই মাঝে মাঝে কিন্তু শুনতে পাই বাড়ি কারা ঝগড়া করছেন স্বামীর সাথে। যাই হোক, ঝগড়া করা দোষের কিছু না, ভালোবাসা থাকলে ঝগড়া হয়, কি ঠিক কিনা? ভালোবাসা না থাকলে ঝগড়া হয় না। যখন দেখবেন যে কমপ্লেন দিয়া, অভিযোগ দিয়া উঠে গেছে, অভিযোগ দিচ্ছে না, আর কোনো কাজে আর অভিযোগ নেই, তখন মনে করবেন আস্তে আস্তে ভালোবাসা পলাই গেছে, আর ভালোবাসা নেই। তো একটা মাত্র ব্যক্তি আছে, স্বামীরও একজন আছে, স্ত্রীরও একজন আছে, অন্য জায়গায় ওই রাগ দেখালি খবর আছে, তাই না? মারধর যাই দিক, বকাঝকা যাই করুক, স্ত্রীকেই করে, দাবির জায়গা, অধিকারের জায়গা। যাই হোক, আমরা আপনাদের মধ্যে আসছি কথা বলতে, আমাদের দল নারীদের আরো স্বাবলম্বী করতে, নারীদের আরো স্বাবলম্বী করে গড়ে তুলতে আমাকে আপনাদের মাঝে ধানের শীষের প্রতীক দিয়ে পাঠিয়েছেন। এই ধানের শীষের প্রতীক বিজয় লাভ করলে নারী পুরুষ, বিশেষ করে নারী, আপনাদের জন্য আমি সংসদে কথা বলবো, আপনাদের অধিকার আদায় নিয়ে কথা বলবো, আপনাদের দাবি দাওয়া উপস্থাপন করব এবং সরকারের কাছ থেকে আদায় করে নিয়ে আসবো। কারণ আমরা নারীরা এই সমাজে বড্ড অবহেলিত, কি ঠিক কিনা? তরুণ সমাজ কই? আমার সন্তানেরা কই? হাতে জোগাড়ো না, উঠে দাঁড়াও, উঠে দাঁড়াও, উঠে দাঁড়াও, হাতে জোগাড়ো। এই যে আমার আর একটা সন্তান, আমার এটা ছোট সন্তান, আমার 3 সন্তানের মধ্যে এর নাম হচ্ছে মোহাম্মদ নওয়াব। এ হচ্ছে আমার সবচেয়ে কনিষ্ঠ পুত্র, ছোট ছেলে। এই সন্তানের মতো আমাকে যদি এই তরুণ প্রজন্মের প্রথম ভোট, তরুণ প্রজন্মের প্রথম ভোট, তরুণ প্রজন্মের প্রথম ভোট,
সন্তানেরা আমাকে যদি তার মাকে যদি ধানের শীষের প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করে, তাহলে আমি মা হিসেবে বলছি, আমি তোমাদের আঁচল তলে ছায়া দিয়ে রাখবো ইনশাল্লাহ।